আন্দোলনের মুখে আচমকা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুতির জন্য পেয়েছিলেন ঘণ্টাখানেকেরও কম সময়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব মেটাতে দিল্লির হিন্ডন বিমান ঘাঁটির শপিং কমপ্লেক্স থেকে করেছেন ৩০,০০০ রুপির শপিং। সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবর জাগিয়েছে কৌতূহল। ভারতে সাময়িক অবস্থানের সময়ে কে বহন করছে আওয়ামী লীগ নেত্রীর ব্যয়ভার? অতিথি হিসাবে নয়াদিল্লি কি নিচ্ছে তার জীবনযাপন খরচের দায়? আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে পড়তির দিকে টাকার মান। বাংলাদেশিদের জন্য আগের তুলনায় অনেক ব্যয়বহুল প্রবাসে জীবনযাপন। বিদেশের মাটিতে অনুমোদিত উপায়ে অর্থসম্পদ জমানো কিংবা বাড়িগাড়ির মালিকানা নিয়ে কোনো তথ্য দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বর্তমানে ভারতে বসবাস ও পরবর্তীতে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিলে সেখানকার ব্যয় কোত্থেকে মেটাবেন সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সুনির্ধারিত কোনো শরণার্থী নীতি না থাকায় আশ্রিত অতিথির ব্যক্তিগত খরচ বহনের দায় নিতে বাধ্য নয় মোদি সরকার। গণ অভ্যুত্থান, দুর্নীতির দায়, অপরাধ মামলা সহ বিভিন্ন কারণে ক্ষমতা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে দেখা গেছে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের। বেশিরভাগ ক্ষেত্রেই হুন্ডি, অফশোর পেপার কোম্পানি, সুইস ব্যাংকে বেনামি অ্যাকাউন্ট সহ বিভিন্ন উপায়ে আগে থেকেই তারা বিদেশে গড়ে তোলেন সম্পদের পাহাড়। পরবর্তী সময়ে নির্বাসিত জীবন যাপনে কাজে লাগে জমানো সম্পত্তি। লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর স্বৈরাচার শাসকদের ক্ষেত্রে অহরহ আছে এমন নজির। সেই বিবেচনায় অনেকেই মনে করেন বিদেশের মাটিতে শেখ হাসিনারও থাকতে পারে জমানো সম্পদের বিপুল মজুত। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ১.৫ দশকের শাসনামলে তার বিরুদ্ধে রয়েছে ব্যক্তিগত সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগ। প্রধানমন্ত্রী হিসাবে বেতনের পরিমাণ ছিল আনুমানিক ১,১৫,০০০। ২০২৩ সালে নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী হাসিনার মোট সম্পদের পরিমাণ ৪,৩৬,০০,০০০ টাকা। খাতওয়ারি আয়, বাড়ি ভাড়া, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র সহ সব মিলে হাসিনার প্রকাশ্য অর্থবিত্তের পরিমাণ আকাশ ছোঁয়ানা। সেক্ষেত্রে প্রবাসে থাকা ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনই কি হাসিনার আসল ভরসা? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির একটি প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৪,৯৬৫ কোটি ডলার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল দেশীয় মুদ্রায় প্রায় ৮,২৭৫ কোটি টাকা। ট্যাক্স হেভেন নামে পরিচিত বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সরিয়ে ফেলা টাকার প্রকৃত পরিমাণ কত সেটা জানা অসম্ভব। ১.৫ দশকের ক্ষমতাকালে বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারের দায় এড়াতে পারবেন না সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে রয়েছে বড় বড় মেগা প্রজেক্ট থেকে টাকা হাতিয়ে বিদেশে পাচারের অভিযোগ। মসনদ হারানোর ভয়ে আগে থেকেই স্বৈরাচারী শাসকেরা গুছিয়ে রাখেন ভবিষ্যতের সম্বল। সেই হিসাবে ধরে নেওয়া যায় শেখ হাসিনার রয়েছে বিশ্বের উন্নত কোনো দেশে আরাম আয়েশে জীবন কাটানোর আর্থিক সামর্থ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।